শ্বশুরবাড়িতে আমার ৭ মাসের স্বাদ কীভাবে দেওয়া হয়েছিল তার ছোট্ট ছোট্ট মিনি ব্লগে কিন্তু তোমাদেরকে সবটাই দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে তার শেষ পার্ট। তো স্বাদের দুপুরবেলার যে আয়োজন ছিল, কি কি ছিল সেই মেনুতে, সেই সবটা তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। আর সেই সবটা একা হাতে কিন্তু আমার মা রান্না করেছে। আর যদি বলো যে ৭ মাসের শ্বশুরবাড়ির স্বাদ আমার মা কেন করেছে, সেইটা কিন্তু যদি তোমরা জানতে চাও আমি অবশ্যই আর একটা ভিডিওতে বলে দেবো। তো দেখো, খাওয়া দাওয়া পর্ব সেরে ও আমার জন্য একটা সুন্দর কেক এনেছিল। আমি ভাবিও নি যে ও কেকটা আনতে পারবে, কারণ আমি তো বললাম তোমাদের যে এমন বিপদ ঘটে গেছিলো। আর হঠকারিতার মধ্যেই কিন্তু এইটা এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল স্বাদের নিয়মের। সেই জন্য যা কিছুই মনে ছিল না কেন, কোনো কিছুই আমি আশা মতো পূরণ করতে পারিনি। কিন্তু ও কিন্তু সবটা চেষ্টা করেছে এর মধ্যে আমার মন খুশি রাখার। আর এই যে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এভাবে কিন্তু দিনটা সুন্দর কেটে গেছে।